দফা দাবি আদায়ে সড়কে রাত কাটিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ভোরে রাজধানীর কাকরাইল মোড়ে গিয়ে দেখা যায় দ্বিতীয় দিনেও সড়কে অনড় অবস্থান তাদের। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত সড়ক ছেড়ে যাবেন না তারা। দাবি পূরণ না করে ক্যাম্পাসে ফিরতে চায় না বলেও জানান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিচারও দাবি করেন তারা। ৩ দফা দাবি হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থ বছর থেকে কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের ২৫-২৬ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করা এবং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা। রাজধানীর কাকরাইল মোড়ে আছেন সহকর্মী শিউলি শবনম, তার সাথে কথা বলবো। যে আন্দোলন শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের যে মৌলিক 3টা দাবি ছিল সেই দাবির পক্ষে, এবং এখনো পর্যন্ত তারা আসলে সড়কে অবস্থান করছেন এবং গতরাতেও এই সড়কে অবস্থান নিয়ে তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন রকম আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং যারা রাত থেকে এখানে অবস্থান করছেন তাদের অনেকে এর মধ্যে অসুস্থ হয়ে গেছেন এবং গতকাল আন্দোলনের মধ্যে যারা পুলিশের হামলার শিকার হয়েছেন তাদেরও অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং আমরা দেখেছি যেসব শিক্ষার্থীরা হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা শেষে আবারও অনেকে এসে এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা পরস্পরকে আন্দোলনে উজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত। আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, আসলে সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো রূপরেখা না আসে এই আন্দোলন নিয়ে এবং তাদের দাবি মেনে নেওয়ার যে শর্তগুলো আছে সেগুলো যদি সরকারের পক্ষ থেকে পূরণ করা না হয়, সেক্ষেত্রে তারা ততক্ষণ পর্যন্ত আসলে এই সড়কে অবস্থান করে তারা তাদের দাবির পক্ষে বিভিন্ন কাজ করে যাবেন এবং তাদের যে কর্মসূচি সেগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আসলে সড়ক থেকে সরবেন না। এবং তারা বিশেষ করে যে বিষয়টা উল্লেখ করছেন যে গতকাল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সাথে তাদের শিক্ষক এবং ছাত্র প্রতিনিধিদের যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আসলে সন্তুষ্ট হতে পারেননি। তারা বলছেন যে তাদের এই আন্দোলন মূলত দীর্ঘদিনের আন্দোলন এবং তাদের যে বর্তমান ক্যাম্পাস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সেই ক্যাম্পাসটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এবং এই ঝুঁকিপূর্ণ ক্যাম্পাসে তারা বর্তমানে 17,000 শিক্ষার্থী তারা ঝুঁকি নিয়ে তারা তাদের ক্লাস পরীক্ষা অংশ নিচ্ছেন এবং সেই ক্লাস পরীক্ষায় অংশ নিতে তারা রীতিমতো যে ঝুঁকিতে আছেন সেই ঝুঁকি সরকারের উচ্চ মহল যদি না দেখে এবং অন্তর্বর্তী সরকার যদি শীঘ্র এটার কোনো ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে তারা আসলে তাদের দাবিতে অটল থাকবেন এবং তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবিগুলো আদায় না হবে তারা সড়ক থেকে সরবেন না। প্রয়োজনে সেটা সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে। এবং তারা একই সাথে যে বিষয়টা বলছেন যে আপনি জানেন যে দাবির অন্যতম দাবিগুলো হলো তাদের 25-26 অর্থ বছরে তাদের যে বাজেটের বরাদ্দ, সেই বরাদ্দ যাতে কোনো রকম কাটছাঁট না করে পূর্ণাঙ্গ বাজেট যেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়, সে বিষয়টা যেন সরকার নিশ্চিত করে। এবং একই সাথে আন্দোলন করতে গিয়ে গতকাল যেসব শিক্ষক এবং শিক্ষার্থীরা পুলিশের হামলার শিকার হয়েছেন, সেই পুলিশি হামলার যেন তারা বিচার নিশ্চিত করা হয় সরকারের পক্ষ থেকে, সেই দাবিগুলো তারা জানাচ্ছেন। এবং আমরা দেখেছি যে এখন যেসব শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন তাদের মধ্যে অনেক শিক্ষার্থী অসুস্থ হলেও তারা আসলে ক্যাম্পাসের স্বার্থে এবং তাদের বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তারা বলছেন যে তারা আসলে জীবন থাকতে তারা সড়ক থেকে সরবেন না এবং সরকার যেন তাদের দাবিগুলোর দিকে মনোযোগ দেয় এবং সেই দাবিগুলো যেন তারা মেনে নেয়, সেই দাবি তারা অব্যাহত রাখছেন। নুজহাত। শিউলি, আপনাকে ধন্যবাদ।